কমপক্ষে একদিনের জন্য হইল ওলামায়ে কেরামের সামনে বসি যেমনি ভাবে ছাত্ররা ক্লাস নেয়, সবক নেয়, আপনারাও কিছু ইলমে দ্বীনের সবক নিয়ে আপনাদের নামটাও আপনারা মাদ্রাসার ছাত্র তালেবুল ইলমের দপ্তরে লিখে দিবেন। কি বলেন, লিখতে রাখবে ইনশাআল্লাহ? আমাদের নামও ছাত্রদের সঙ্গে লেখা হয়ে যাবে। তাহলে আপনার আমার লাভ কি হবে? আল্লাহর হাবিব ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যেই ব্যক্তি এই ইলমে দ্বীন অর্জন করার জন্য সালাকা তরিকান, কোন রাস্তা অতিক্রম করে রাস্তা দিয়ে চলে, ইলম হাসিল করার জন্য, দ্বীন শিখার জন্য, মাসলা শিখার জন্য, আল্লাহ পাকের কালামের তাফসীর শিখার জন্য, হাদিসের বাণী শিখার জন্য, শরীয়তের মাসলা শিখার জন্য যখন কোন ব্যক্তি কোন মাদ্রাসায় অথবা উলামায়ে কেরামের খেদমতে আসে, হক্কানি পীরদের খানকাতে যায়, আল্লাহর হাবিব ফরমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথকে সহজ করিয়া দেন। জান্নাতের পথ তো বড় কঠিন, কারণ জান্নাতে যাওয়ার আগে কবরের পরীক্ষা দিতে হবে, কবর অতিক্রম করতে হবে। কবর অর্থাৎ বরজখে জীবন, বিশাল একটা জগৎ। এরপরে হাসরের ময়দান, হাসরের ময়দানে পরীক্ষা দিতে হবে। সারা বিশ্বের মানুষ পরীক্ষার্থী হবে, হাসরের মাঠ হবে একটা পরীক্ষার হল। বিশ্বের মানুষ অর্থ কি? সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়ার জগতে আসছে সকল মানুষগুলা পরীক্ষার্থী হইয়া হাজির হবে। তামার জমিন সূর্য মাথা নেত্র দ্বারা আঘাত করে, আল্লাহর হাবিব ফরমান সারা বিশ্বের মানুষ পরীক্ষার্থী। লা ইয়াজালু কাদামা ইবনে আদমা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা খামসিন। আল্লাহর হাবিব ফরমান ঘোষণা করা হবে, কোন আদম সন্তান জায়গা থেকে পাও নাড়তে পারবে না হাত্তা ইউসালা খামসিন, যে পর্যন্ত 5টি প্রশ্নের জবাব না দিবে। কত প্রশ্ন জোর করে বলেন? 5। এক পায়ে দাঁড়াই থাকতে হবে। এই তামার জমিনের উপরে সূর্যকে আঘাত মাথার উপরে নিয়ে সূর্য পুরা মাত্রায় তার 12টি মুখে একসাথে তাপ ছাড়বে, এই অবস্থায় দাঁড়াই থাকতে হবে। যেই পর্যন্ত এই 5 প্রশ্নের জবাব না দিবে সেই পর্যন্ত সেই জায়গা থেকে পাওয়া রাখতে পারবে না। এইভাবে 50,000 বছর কারো শেষ হয়ে যাবে, তার পরীক্ষা শেষ হবে না। কারো 40,000 বছর, কারো 30,000 বছর, আর কারো সামান্য একটু সময়। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই যে সামান্য সময় আছে, ওই দিনের অংশে যে অংশে সূর্যের তাপ থাকে না, সময়টা বড় মানুষের জন্য মনোরম সময়। যারা মোমেন বান্দা হবে, আল্লাহ পাকের খাঁটি বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের সময় তাদেরকে হাজির করবে। অর্থাৎ সময়টা মনে হয় আসরের নামাজের সময়।
আর আল্লাহর কাছে তারা দোয়া করবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। একজন শিক্ষকের কাছে যদি শিক্ষক যথাযথ পরীক্ষা নেয়, দিলে তালে পরীক্ষা নেয়, কোন ছাত্র পরীক্ষা পাস করতে পারে না। রব্বুল আলামিন তোমার দরবারে পরীক্ষা দিয়া পাস করি জান্নাতে যাওয়া আমাদের পক্ষে কখনো সম্ভব হবে না। কি বলেন হবে? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ হিসাবকে সহজ করিয়া দাও, আল্লাহ পরীক্ষা সহজ করিয়া লও। এই সমস্ত মুমিন মুখলিসিন মুত্তাকি বান্দাদের এই আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এইটুক সময়ের ভিতরে সকলের পরীক্ষা শেষ, মাগরিবের আগে আগে আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিতেন। তারা যখন জান্নাতে যাবে সময়টা মনে হয় মাগরিবের সময়। জান্নাতবাসীরা বলবে, হে ফেরেশতারা, জান্নাতে পরে প্রবেশ করব, আগে ওযুর ব্যবস্থা করো, আযান হয়ে যাক, মাগরিবের নামাজটা পড়ে শেষ করি, তারপরে জান্নাতে যাও। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা